ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি, আমি আর জুপি মিলে যাচ্ছি হাতিবাগান। হাতিবাগানের আগে আমাদের ইচ্ছা আছে যে আমরা দুজন মিলে যাব শোভাবাজারের যে পুতুল বাড়ি সেটা এক্সপ্লোর করতে। তো জানি না কতটা ভিডিওতে কি শেয়ার করতে পারবো, বাট শুনেছি অনেক কিছু ওই বাড়িটার ব্যাপারে, যে বাড়িটা ভুতুড়ে বা কিছু। আমি জাস্ট দেখতে যাচ্ছি অ্যাজ আ হেরিটেজ সাইট। বাকি তো চলো দেখে নাও ভিডিওতে কতটা কি দেখতে পারি। তো আমি আগরপাড়া থেকে ট্রেনে উঠে গেছিলাম দমদম যাওয়ার জন্য, আর ঝুপি উঠেছিল বেলঘড়িয়া থেকে। তারপর আমরা ট্রেন থেকে এরকম সুন্দর সুন্দর ক্লিপ, ইয়াররিংস, রাবার ব্যান্ড, স্ক্রাঞ্চিজ এগুলো কিনলাম। আর গিয়ে দেখলাম দমদমে মেট্রোর অনেক বড় লাইন। ফাইনালি অনলাইনে টিকিট কেটে দুজন মিলে পৌঁছে গেলাম মেট্রো ধরে শোভাবাজার। তো আমি আর ঝুপি এখন শোভাবাজারে মেট্রো থেকে নামলাম। নেমে আমরা পার হলাম, পার হয়ে ওই চাপাতলা ঘাটের দিকে যাচ্ছি। চাপাতলা ঘাটের ওখানেই কাছাকাছি পুতুল বাড়িটা রয়েছে আর কি। নর্থ কলকাতার ঐতিহ্য এই রাস্তাগুলো, এখনও এত সুন্দর সুন্দর পুরনো বাড়িগুলো, প্লাস ব্রিটিশ আমলের তৈরি পুরনো বাড়ি, যেগুলোর কলকাতার হেরিটেজ সাইট হিসেবে ধরা হয়েছে, যেমন BK পালের বাড়ি। তো এখন শোভাবাজারের গলি দিয়ে, বলরাম মজুমদার স্ট্রিট দিয়ে আমি আর ঝুপি দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এত ভালো লাগছে, এত অ্যাস্থেটিক সুন্দর বাড়িগুলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দু একটা পিকচার তুলে নিলাম। তো হরিশঙ্কর লেন দিয়ে আমরা সোজা চলে গেলাম আহিরিটোলার অলিগলি ধরে পুতুল বাড়ির উদ্দেশ্যে। আর পুতুল বাড়ির ইতিহাস নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই হয়তো জানবেই, এই আলোচনা শুনে থাকবে, যে পুতুল বাড়িকে ওয়ান অফ দ্য কলকাতার মোস্ট হন্টেড প্লেস হিসেবে কাউন্ট করা হয়। বাট এটার পিছনে দুটো ইতিহাস আছে। একটা তো হলো তখনকার দিনে যে জমিদার, ওনারা নর্তকীদের ওখানে রাখতেন এবং মোলেস্ট করে খুন করতেন। তো অনেকেই বলে তাদের আত্মা এখনও ওখানে ঘুরে বেড়াচ্ছে। বা আরেকটা ইতিহাস হলো যে জমিদার ছিলেন আর কি, তার যে কন্যা সন্তান ছিল সে পুতুল খুব ভালোবাসত, তো তার জন্যই এই বাড়িটা তৈরি হয়েছে। কিন্তু এইটা এখন কলকাতার হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হলেও এখন এটা পুরো বড় একটা মিল এরিয়া বা ওয়্যার হাউস বলতে পারো, যেখানে অনেক লোকজন বসবাস করে। তো ভেতরে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আজকাল ভূতপ্রেমীরা যেভাবে ডিস্টার্ব করছে যেখানকার বাসিন্দাদের, তারা খুব বিরক্ত হয়। এবং তারা এখানে বোর্ডও টানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ লেখাটা রয়েছে, কঠোরভাবে প্রবেশ নিষিদ্ধ। তো আমি এখান থেকে একটা ক্লিপ পেয়েছিলাম বাড়ির ভেতরের কিছুটা এরিয়ার, আমি নিজে ঢুকিনি কারণ আমি তাদের ডিস্টার্ব করতে চাই না। কিন্তু বাড়িটা কত সুন্দরভাবে তৈরি সেটা দেখানোর জন্যই আমি এই ক্লিপটা অ্যাড করে দিলাম। একদম চাপাতলা ঘাট যে রয়েছে, চাপাতলা ঘাট থেকেই এই পুতুল বাড়িটা দেখা যায়। একদম ওপর দিকে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে অনেকটা বড় এরিয়া জুড়ে এই পুতুল বাড়িটা তৈরি। আর ওপর দিকে একটা পুতুলের মূর্তি রয়েছে, যার জন্যই আই থিঙ্ক আসল কথা নামকরণ হয়েছে এরকম। তারপরে আমি আর জুপি চলে এলাম চাপাতলা ঘাটে, যেখানে আমার আর শ্রেয়ানের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। তো এখানে বেশ মেমোরিজ জড়িয়ে আছে। তো ভাবলাম জুপি আর আমি একটু ঘাটে বসে নিই, একটু জিরিয়ে নিই, তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। প্রচণ্ড রোদ ছিল, তো বেশিক্ষণ ঘাটে বসতে পারিনি। তো আমরা পুতুল বাড়ি এক্সপ্লোর করলাম করে দুজন মিলে এসে বসেছি এখন শোভাবাজারের যে চাপাতলা ঘাট, এখানে আমি প্রি ওয়েডিং শ্যুটও করতে এসেছি। ওই যে ওইদিকে সব গ্রাফিটি ফ্যাফটিগুলো আছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন। ভালো সময় আমি করে নিচ্ছি। তো এখন এখানে এসে বসেছি। এবার পুতুল বাড়িতে যা দেখলাম, যা বুঝলাম, ওটা একটা ভালো হেরিটেজ সাইট। এবার বাকি তুই বল, তোর কি মনে হলো? ব্যাপারটা হচ্ছে পুতুল বাড়িটাকে সবাই একটা ভূতের জায়গা করে রেখেছে। সারা ইউটিউব জুড়ে এরকমই ব্লগ রয়েছে। বাট আমরা এখন গোস্ট বাস্টিং করছি, যেটা হচ্ছে ওখানে মানুষ রীতিমতো থাকে। আমরা ব্লগ দেখলে দোতলায় পর্যন্ত থাকে, শাড়ি মানুষ থাকে, ওখানে শাড়ি জামা চলছে এবং নিচটা মিল, এবং ওখানে মানুষ কাজ করে রীতিমতো। ওটা প্রপার একটা মানে বাড়ি, থাকার জায়গা, সবকিছু। ওখানে গোস্টের গও নেই, এবং এগুলো একটা প্রপার মিথ। এগুলো করে এগুলো জায়গাটাকে প্রমোট করা শুধুমাত্র হয়তো। এবং ওই জায়গাটা হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে, যেহেতু ওটা একটা অনেক পুরনো জায়গা। তো হেরিটেজ সাইট হিসেবে এটা তকমা পেয়েছে। তো ওটা ওখানে একটা ট্যাগ দেওয়া আছে যে ওটা একটা হেরিটেজ সাইট কলকাতা, এবং ওয়ান অফ দ্য মোস্ট ওল্ড জায়গা কলকাতার।
ভীষণ ভীষণ সুন্দর জায়গা, খুবই সুন্দর। কিন্তু এরকম কোনো জিনিস নেই যে ভূত আছে বা এই সমস্ত মিথ। একটা বেসিক্যালি পুতুল বাড়ির ওপরে যে ফ্রন্ট পার্টটা, সেখানে একটা পুতুলের স্ট্রাকচার আছে, সেখান থেকে ওটা নাম হয়েছিল পুতুল বাড়ি। তো সেই জন্য সেখান থেকে একটা ভূত এবং এইসব কনসেপ্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা মিসকনসেপশন তৈরি করা হয়েছে। এমনি পুরোনো দিনে ছিল এরকম অনেক কিছু হয়েছে, এই বাড়িতে অনেক কিছু হয়েছে, অত্যাচার করেছে মেয়েদের ওপরে, অনেক কিছু করেছে সব জমিদার বড় লোকরা। বাট ব্যাপার হচ্ছে কিছু হয়তো বা থাকবে, নেগেটিভ এনার্জি থাকে যদি পজিটিভ থাকে, কিন্তু বেসিক্যালি সেটা এফেক্টিভ নয় এখানে, যা বুঝতে পারছি, নাহলে লোকজন থাকতে পারতো না কখনোই। এবং সেটাকে রেসপেক্ট জানিয়ে আমরা যে শুধু মিসকনসেপশন ফেলার কোনো দরকার নেই যে এখানে ভূত আছে এবং এসব কিছু। ঠিক আছে, এটা নর্মাল থাকার জায়গা, নর্মাল হেরিটেজ সাইট, সে ভিজিট করতে পারো, তবে কারণ বিরক্ত করে না, যেহেতু এটা মানুষের বাড়ি। তো সেটাই। মাথার উপর হাত দিতে দেখতে পাচ্ছি না, কই গেল। তো এখানে অটোয় উঠে পড়েছি আমরা, অটো করে এখন চলে যাচ্ছি হাতিবাগান। হাতিবাগান থেকে অনেক কেনাকাটাও আছে, প্লাস দেখি একটু খাওয়া দাওয়া করবো, দুটো বাজে প্রায়। তো সোজা চলে গেছিলাম হাতিবাগানের বাজার কলকাতাতে, কারণ আমাদের বিচ ওয়্যার কেনার ছিল, শ্রেয়ান আর আমার দীঘা যাওয়ার কথা ছিল। তো ওখানে গিয়ে দেখছিলাম বেশ মোটামুটি ভালো কালেকশন, বাট খুব বেশি সেরকম আমার ভালো লাগেনি, তো সেজন্য কিছু কিনিনি। তারপর আমি আর জুপি বেরিয়ে গেলাম, আমিনিয়াতে চলে গেলাম ডাইরেক্ট। আর আমিনিয়ার চিকেন কাঠি রোল আমার খুব ভালো লাগে, তো জুপিকে বললাম যে চল চিকেন কাঠি রোল খাই। আর রোলটা সত্যি ভীষণ ভালো ছিল, বড় ছিল, ভীষণ ইয়ামি ছিল। দুপুর 3টের সময় আমি আর ঝুপি এখানে চাঁদ দেখতে পেয়েছি, তো আমি ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো আমার সানগ্লাস ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে একটা দুটো সানগ্লাস কিনে নিই আমার আর শ্রেয়ানের জন্য। তারপরে একটু জুয়েলারির দোকানগুলোতে এদিক ওদিক ঘুরে দেখছিলাম কালেকশন। ওখান থেকে ঝুপি আর আমি সোজা চলে গেছিলাম শ্রীলেদার্সে, কারণ ঝুপির জুতো কেনার ছিল। তো কয়েকটা জুতো এখানে ট্রায়াল দিয়ে দেখছিল। ফেভারিট কুলফি। তো সারাদিন ঘুরে ফিরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ঝুপির বাড়িতে গিয়ে আমরা অর্ডার করে নিয়েছিলাম ডমিনোস থেকে যে 4 পিজার কম্বোটা, 4টে চিকেন রেগুলার পিজার, সেইটা ভীষণ ইয়ামি ছিল। তো বেলঘরিয়ায় ফিরেছি, আর বেলঘরিয়া ফিরে একটু পেপসি খাচ্ছি। পেপসি তো কোথাও পাওয়া যায় না, আমাদের এখানেই পাওয়া যায়, তাও একটু। তো চলো আজকের ভিডিওটা এদিকে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও।